হ্যালো বন্ধুরা, গার্ডেনিং চ্যালেঞ্জের আজ ১১তম দিন হলো। তো আজকে আমি একটা এখানে নয়নতারার বনসাই বানাচ্ছি। তো আমি এই বনসাইটা আগে গত বছরও বানিয়েছিলাম। আমি এখানে জিপ টায়ার একটা ব্যবহার করেছি। তো আপনারা এখানে কিন্তু দড়িও যে হয় ব্যবহার করতে পারেন। তো চুলে আমরা যেভাবে ঠিক বিনুনি করি সেইভাবেই আমি এই ৩ টে গাছকে বিনুনি করে নিচ্ছিলাম। কিন্তু একটা গাছ তো ভেঙে যায়। তাই ২ টো গাছ দিয়েও ঝাঁকড়া দেখাবে। তাই নিচের যে পাতাগুলো হয় সমস্ত পাতাগুলো আগে ছাড়িয়ে নিয়েছি। একদম টপে যে পাতা হয় ওপরে সেই পাতাগুলোই শুধুমাত্র রেখে দিয়েছি। তারপর গাছটাকে নিচে থেকে একটু মাটি ভর্তি করে একদম ভর্তি করে নিয়েছি এবং ভর্তি হয়ে যাওয়ার পর সামান্য জল দিয়ে আমি কিছু পুরনো পাথর এখানে আগে ছড়িয়েছি। গাছ দুটো লাগানোর পরে কিন্তু আমাদের ওপরে যে একদম টপে যে বিন্দুটা হয় সেটা কিন্তু আমরা কেটে দেবো। এর ফলে কি গাছটা ঝাঁকড়া হবে। তো এইভাবে আমি রঙিন অ্যাকোরিয়ামের পাথর দিয়ে গাছটা ডেকোরেশন করেছি। আমার এই নয়নতারা বনসাইয়ের আইডিয়াটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এইটা ছিল আমার গত বছরের যে নয়নতারার বনসাই করেছিলাম সেটা। এটা এখন তো ফুল দেওয়ার মতো সময় হয়ে গেছে আর অনেকটাই ঝাঁকড়া হয়েছে। তো আমি ধীরে ধীরে এক একটা করে টে গার্ডেন বা গার্ডেন ডেকর বানাচ্ছি এদিকটা যাতে সুন্দর করে সাজানো যায়। তো এটাও আমার একটা পুরনো ট্রে গার্ডেন ছিল এইটা। কিন্তু এটা আমি পরে ডেকোরেশন করব। এটা অন্যভাবে একটু ডেকোরেট করব। তো আমার এইখানে যে নানা রকম পাখি ময়ূর আঁকা এগুলো কি বলুন তো? এগুলো হলো বালিতে যে নুড়ি পাথর থাকে সেইগুলো। গত বছরে আমি এইগুলো ডেকোরেট করেছিলাম। পাখি, ময়ূর, কোনোটায় প্রজাপতি, কোনোটায় লেডিবাগ নানা রকম পাথরের শেপ মানে কুড়িয়ে এনে এগুলোকে ডেকোরেশন করেছিলাম। তো ধীরে ধীরে এই জায়গাটা মানে ডেকোরেট করার মতো সবই সাজাচ্ছি। তো আমার আইডিয়াগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।